হে বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আমরা খার্চি মেলা যাবো, সবাই ফোন করছি কাটা কাটা যাইব, তো কেউই কোয়া যাইতো না। তো আমি আর দীপ্তনু রেডি হইলাম যাবো। আর অবিদারে জিগেছিলাম, অবিদা যাইবানি। অবিদা কয় তোর বৌদি বাড়িতে একলা থাকবো, তোর বৌদিরে হলাই যাইতাম না। তো আমরা কোনো অবিদারে টাটা মাটা আটা মাটা দিয়ে আমরা বাইরে গেছি গে। তো আমরা বেশি দেরি করতাম না, জাম্প দিয়া দিয়া আমরা জামুকা খার্চি মেলার মধ্যে বেশিক্ষণ লাগতো না আমরা। তো ইতিমধ্যে আমরা আয় পড়ছি শেখেরকুট বাজারে। শেখেরকুট বাজার ফাইরে এসে আয় পড়ছি আমরা ইউনিভার্সিটির সামনে। তো ইউনিভার্সিটি আমরা একটু দেখাইলাম তোমরা। ইউনিভার্সিটি ফাইরিয়া সেরা যে ইউনিভার্সিটির সামনে একটু ফাইরিয়া যে কালীমার মন্দিরটা আছে, এখানে আমরা প্রণাম টনাম কইরা সেরা মার আশীর্বাদ লইয়া আমরা ছুটলাম খার্চি মেলার দিকে। তো ইতিমধ্যে আমরা আমতলী বাইপাসে ঢুকে পড়লাম। আমতলী বাইপাসে সাইডে অনেক গাড়ি দাঁড় করে না, কার জানে বিয়া আছে। তো আমরা তোমার রাত্রের ভিউটা দেখাইতাম চেষ্টা করতেছি। রাত্রের ভিউটা এত সুন্দর কি কমু, মানে পুরা দিনের মতো। তো মাঝখান দিয়ে দীপ্তনুর আমি কই চল আমরা একটু ক্যামেরার সামনে আই। আমরা দুইজনে হেলমেট টেলমেট ফুইরা একবারে রেডি হইয়া ছুটছি। তো ইতিমধ্যে আমরা খার্চি মেলার প্রায় কাছাকাছি আয়া পড়ছি। দেখতেছো তোমরা, মানে খার্চি মেলা ডুবনে অনেক দূরের থেকে গাড়ির অনেক ভিড়, মানে গাড়ি আর ওইদিকে যাইতে পারে না, নো এন্ট্রি দিয়ে রাখছে। আমরাও সামনে গিয়ে বাইকটা পার্কিং করতে হইব। দেখো তোমরা খার্চি মেলার সামনে কত মানুষ, প্রচুর মানুষ। আর সামনে নো এন্ট্রি দিয়ে রাখছে, ডুবা লাগে দিছে না। তো আমি আর দীপ্তনু আবার নেমে সেরে একটু চুল টুল ঠিক করলাম, কারণ হেলমেট দিয়েছিলাম। হেলমেটে চুল একবারে লিটটা মিটটা বেটে হয়ে রয়েছে। মাঝখান দিয়ে একটু আমরা স্টাইল করে নিলাম। তারপর দীপ্তনু জানে কিতা করলো মনে নাই। তারপরে আমরা ঠাউরে নামলে ছুটলাম সেই খার্চি মেলার দিকে। অনেকটা হাইটটা যাইতে লেগে হাঁটা শুরু করছি আমরা মন্দিরের সামনে। তো ইতিমধ্যে আমরা এ পড়ছি যে চৌদ্দ দেবতার পুকুরটা আছে, ওইখানে আমরা এ পড়ছি। দীপ্তনু দেওয়া ক্যামেরার সামনে কিতা করে, মানে তারে কত সুন্দর লাগতেছে তে বুঝাইতে চাইতেছে। তো তখন আমি তারে বুঝাইলাম যে এইটা হচ্ছে খার্চি মেলার পুকুরটা। তে আমার জিগা এটা কিতা, তো তে বুঝ জানা দেখে আমি তার এটা বোঝানোর চেষ্টা করতেছি। তো তারা আমি বুঝাইলাম যে এটা খার্চি মেলার পুকুরটা। তো আমরা যাইতেছি, যাওয়ার পথে দেখি অনেক সাধু অনেক মানে থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তারা মানে খাবারের উদ্দেশ্যে। তো আমি শুনলাম এখানে খাবার তাদের জন্য সরকারের তরফ থেকে প্রদান করা হয়। তো আমরা ইতিমধ্যে যে খার্চি মেলার যে ভাইরাল জায়গাটা যেখানে দাঁড়িয়ে সবাই ফটো মোটো তুলে, সেই জায়গাটার সামনে চলে আসলাম। এখানে অনেকটা ফুটেজ নিলাম। তারপর দীপ্তনু বললো ভাই আমার কয়েকটা আমার একটু বিদ্যুৎ লস না। তারপর আমি দীপ্তনুর বুঝাইতেছি দীপ্তনু এখানে দাঁড়ায় ফটো তুলে তুই ফেসবুকও ছাড়বি, ফেসবুকও ছাড়লে অনেকে তোরে লাইক করবো কমেন্ট করবো, তোর অনেকে বালা পাইবো। হ্যাঁ, তারপর মনোযোগ সহকারে বুঝতেছে, বুঝা টুঝা সেরকম ভাই আমার আর বোঝান লাগবে না, তোর বুঝা লেছি। আমি কই চল মন্দিরের দিকে যাই। তারপর আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। তারপর মন্দিরে যাওয়ার আগে দীপ্তনুর আমি ক্যামেরাটা একটু অন করে একটু আমি করলাম করে সেটা মন্দিরের কাছে এলাম। প্রথম মন্দিরে এইখান থেকে আমরা যাবো সেকেন্ড মন্দিরের কাছে। সেকেন্ড মন্দিরে আমরা গেছি, গিয়ে সেটা তো গ্রিল ডিল লেগে ভালো লাগছে না। তখন ভলেন্টিয়ার বাইরে গেলাম ভাই একটা ভিডিও করে দেন। তখন ভলেন্টিয়ার বাইরে গেলো যাও ভিতরে গিয়ে ভিডিও করে না। তখন ভিতরে গিয়ে একবারে সুন্দরভাবে ভিডিও করে আনছি, গ্রিলের পায়ে দিয়ে মোবাইলের একটা একবারে জুম করে তোমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখো কত সুন্দর লাগতেছে মূর্তিগুলারে। তারপরে ঠাকুরে একটু প্রণাম টনাম করলাম আমি। আমার প্রণাম টনাম দেখে সেরা দীপ্তনু কইতেছে ভাই আমার একটু ভিডিও তুলস না, আমিও একটু প্রণাম করলাম। তখন দীপ্তনু প্রণাম করতেছে, আমি তখন তার ভিডিও করলাম। তারপরে এখান থেকে প্রণাম টনাম সাইরে আমরা গেলাম এই যে পুকুর পাড়ে ঘাটটা আছে, ঘাটের কাছে গিয়ে দু তিনটা ভিডিও লইলাম। কত সুন্দর লাগতেছে রাত্রিবেলা লাইটিংটা। তারপরে মাঝখান দিয়ে যাওয়ার পথে আমরা দেখি একজন কৃষ্ণ সেজে বাঁশি হাতে নিয়ে দাঁড়াই রয়েছে। তো তাই নিয়ে একটু ভিডিওতে লইলাম। তারপরে যে মন্দিরের ভিতরে যে লাইটিং করছে অনেকটা সুন্দর লাগতেছে, ওই জায়গার কয়েকটা ফুটেজ নিলাম তোমরা দেখানোর লাগিয়া। এরপরে যে প্যারার জন্য যে জায়গাটা, সেখানে আমরা একটা ফুটেজ নিয়ে সেটা তোমরা দেখালাম। এরপরে আমরা গেলাম যে মেলার ভিতরে যে পার্কটা আছে শিশুদের জন্য, ওইখানে আমরা গেলাম, গিয়ে সেটা এইখানে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমি ওই যে ঊনকোটির পাথর মূর্তিটা আছে ওইখানে আমরা গেলাম, গিয়ে একটু দাঁড়ায় ঘুরিয়া টুরিয়া কয়েকটা ফটো মোটো তুলছি, তুলে সাইরে। এরপরে আমরা ওইখান থেকে বাইরে গেছি, বাইরে সাইরে। এরপরে আমরা গেলাম যে মেইন যে মেলা আছে যে স্টেশনারি মেশনারি কিতাব বক্কর চক্কর কয় এদিকে গেলাম, ঢুকলাম, ঢুকে সাইরে একটু ঘোরাঘুরি করলাম, কইরা টুরে সাইরে। এরপরে আমরা গেছি যে প্রোগ্রাম হইতেছে, প্রোগ্রামের দিকে আমরা রওনা দিলাম। তো প্রোগ্রামের এখানে গিয়ে দেখি অনেক সুন্দর প্রোগ্রাম চলছে, মানুষ হাজার হাজার মানুষ বসে রয়েছে। তারপরে আমরা
একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এখানে যে আমরা কিছুদিন আগে যে অপারেশন সিন্দুর গিয়েছে ওইখানে আমরা গিয়া দিকে এখানে অপারেশন সিন্দুরের একটা থিম লাগানো আছে, তো এখানে আমরা একটু দাঁড়াইলাম, দাঁড়াই সেটা একটু ভিডিও টিডিও করলাম। তারপরে দীপ্তনু আইলো ক্যামেরার সামনে, দেহ তার মুখের নমুনাটা দেহ না। তারপরে ওইখান থেকে আমরা বাইরে এলাম, বাইরে এসে পরে দীপ্তনু খাইবো, তো খাইতে গিয়েছিল হয়েছে এক ঘটনা, তে কয় এডি খাইবো, এডি হইলেও মানে দেব্বর মাঝে আছে তার একটা খাদ্য। তো আমি কই ভালোই বানি তাকে ভালোই লইছি, এরপর লইছিরা দিছি পরে মানে প্রথম দিছি পরে কেমন একটা লাগছে, তারপরে কষ্ট মষ্টে একটু খাইছি, খাই সাইরা দীপ্তনুর বললাম তুই খা, তারপরে তেও একটু খাইছে। হ্যাঁ, তো আমরা জিনিসটা খাইয়া অভ্যাস না দিকে এত একটা ভালো লাগছে না। তারপরে আমরা যে মেলার সাইডে একটা সৎসঙ্গ আশ্রম আছে ওইখানে আমরা একটু দেখলাম, দেখে সেরে যে গেলাম আমরা আনন্দ মেলার কাছে নাগরদোলা যেখানে, তো এখানে আনন্দ মেলাতে একটু ঘুরে টুরে সাইরা এরপরে আর আমি আইসক্রিম খাইতে খাইতে দুই বেড়া শয়তানি করতে করতে বাইতে পড়ছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব আমরা পরের ভিডিওতে। টাটা।